হ্যালো বন্ধুরা, আমি রাহুল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আমি মাঠের মধ্যেখানে কি করতে এসেছি, কোথায় যাচ্ছি, কি করব সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো আমার সাথে আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, তোমাদেরকে এই একটা শ্যালো দেখাচ্ছে। এই শ্যালো তোমাদের ওখানে আছে কি আমার কমেন্টে জানিয়ে দেবে যে এমন শ্যালো কার কার জায়গায় আছে, কোথায় কোথায় আছে। এই যে শ্যালোটা, এই শ্যালোর মাধ্যমে আমাদের যেসব জায়গা চাষ হয় ওই সব জায়গায় পানি দেওয়া হয়। ওই পানি দেওয়ার কারণে ওরা বিঘে পিছু 1,000 কিংবা 2,000 টাকা করে নেয়। যাদের 6 বিঘে 7 বিঘে করে জায়গা তাদের তো ওই মেশিন দিয়ে পানি দেওয়া অসম্ভব। ওই কারণে এই যে শ্যালোটা বসানো হয়েছে, শ্যালোটা 100 বিঘে 150 বিঘে জায়গায় পানি দেয়। দেওয়ার ফলে যতদিন না পর্যন্ত ধান হবে ততদিন পর্যন্ত এই শ্যালোর মাধ্যমে পানি দিয়ে যাবে। এখানে আমাদেরও জায়গা আছে, আমাদের 2 বিঘে জায়গা আছে, সেই 2 বিঘে জায়গায় এই শ্যালোতে পানি নেওয়া হয়। আমি এসেছি আমাদের জমিতে পানি আছে কি দেখতে এসেছি। আর পানি না থাকলে এই সময় শুকিয়ে থাকলে ঘাস ওঠে, ঘাস ওঠার কারণে যে সার্ভিস মারা হয়, সার্ভিস মারলে তোলার মানে যেসব রোয়া আছে ওই রোয়ার কোনো কাজ হয় না। ঘাসগুলো উঠলে ঘাসের বেশি কাজ হয়। ওই কারণে সবসময় পানিটা দিয়ে রাখতে হয় আমাদের। পানিটা আছে কি দেখতে এসেছি। পানি না চললে আমি নিজে নিজে ওই মোটর বন্ধ করে চালু করব না। দেখা যাচ্ছে যে আমাদের জমিতে পানি দিচ্ছে, শ্যালো মালিক পানি চালু করে দিয়ে চলে গেছে। তো আমার পাশে দেখতে পাচ্ছ যে জমি পানি পড়ছে, এই জমিটাই টোটালি আমাদের। এই পাশ থেকে আর একটা ওপাশের জায়গা আছে, আমি দেখাচ্ছি এখনই। এই যে লম্বা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা গোটাটা আমাদের চাষ করা। দেখতে পাচ্ছি যে পানি আছে, কোনো প্রবলেম নাই। আর একটা সামনে জায়গা আছে, আমার সাথে থাকো। তো চলো দেখাচ্ছি কোন জায়গাটা। এখানে আশেপাশে যত জায়গা আছে সব এই শ্যালো থেকেই পানি দেয়। পানিটা দেওয়ার কারণে এরা দুটো লোক রেখেছে, লোক রাখার মাধ্যমে এরা পানি দেওয়া করে। কারণ একলার দ্বারাই সম্ভব না তো 100 বিঘে জায়গায় পানি দেওয়া। তো এই একটা জায়গা, এই জায়গাটা দেখো, এই জায়গায়ও পানি আছে। পানি আছে মানে কোনো প্রবলেম নাই, ঠিক হবে। 2-3 দিন পরে এসে পানি দিলে হবে। এখন পানি আছে মানে চলে যাবে। পানিটা আছে কি দেখতে এলাম কোন কারণে, কালকে আমাদের জমিতে বীজ আর সার মারা হবে। যখন সার্ভিস মারা হবে তখন জমিতে না পানি থাকলে সার্ভিসের কোনো কাজ হবে না। ওই কারণে পানিটা আছে কি দেখতে এলাম। আর না থাকলে কি করব, আমি নিজে চালু করে দিতাম। পানি আছে মানে আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো ব্যাপার নয়। যখন না পানি থাকবে, শুকিয়ে থাকলে একটা সার মারলে সার তো গুলবে না। যতক্ষণ না একটা জিনিস গুলবে ততক্ষণ তো পানির সাথে মিশবে না। পানির সাথে যখন মিশবে তখন তো তোলার কাজ হবে। নাহলে শুকনো জায়গায় কি সার্ভিস মারলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ওই কারণে আমি মাঠের মধ্যে এসেছি। মাঠের মধ্যে এসে দেখলাম যে হ্যাঁ, জমিতে পানি আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, হয়ে যাবে। তো চলো এরপরে অন্য কোনো ভিডিওয় দেখা হবে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবে। চলো।